আমাদের জার্নিটা শুরু হয়েছিল এখান থেকে। দুজনে মিলে বেশ কিছুদিন ধরে একটু পরিকল্পনা করেছিলাম। আর তারপরে দুজনার স্বপ্ন একটু, একটু করে একসাথে পূরণ করার চেষ্টা করে গেছি। বেশ কিছুদিন ধরে তোমাদের কাছ থেকে বেশ কমেন্ট পেয়েছি। দিদিভাই তোমরা ওপরটা কিভাবে সাজিয়েছো? একটু ভালো করে ভিডিওতে ডিটেইলসটা দিও। চলো, যতটুকু সাজাতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রত্যেকের বাড়ি প্রত্যেকের একটা শান্তির জায়গা, একটা স্বপ্নের জায়গা বলতে পারো। তাই তাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। বেশ কিছুদিন আগে আমাদের শুরু হয়েছিল ছাদের ওপরে এই কাজটা, আর একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে নিজেদের স্বপ্নগুলো গড়ে তোলার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ, তাই না? আর এই সবের মাঝে আমাদের ছোট্ট বইটা যেন সবকিছুতেই খুশি। লাস্ট ইয়ার যা বৃষ্টি হয়েছিল তাতে ওপরের আমাদের টিনের সেটটা চেঞ্জ না করলেই নয়, তাই ভাবলাম সেটা যতক্ষণ চেঞ্জ করছি একটু সুন্দর করে সাজিয়ে নিলে কেমন হয়। মেহু, এ মেহু, সিমেন্ট আর বালির মশলা। সিমেন্ট আর বালির মশলা। সত্যি বলতেই ছাদ মানে তো শুধু খোলা আকাশ নয়, নিজের একটু ব্যক্তিগত জায়গা, যেখানে চারিদিকে অন্ধকার হলেও নিজের মতো করে একটু আলো জ্বালানো যায়। ছোটবেলায় বাড়িতে যখন কোনো কাজ হতো আমি ঠিক এইভাবেই পাশে দাঁড়িয়ে সবটা দেখতাম, আর এখন দেখছি মেহু ঠিক একইভাবে সবটা মন দিয়ে দেখছে। সত্যি বলতে আমাদের এই স্বপ্নগুলোর পেছনে কিন্তু এই মানুষগুলোর অনেকটা পরিশ্রম থাকে, আর আমি সময় হলেই যখন ওপরে গিয়ে ওদের কাজগুলো দেখতাম আমার ভিডিও করা দেখে ওরা ভীষণ খুশি হতো, অনেক গল্পও করতো, আর তার সাথে চলতো মেহুর সাথে অনেক খেলা। আর তোমাদের সাথে তো শেয়ার করেই নিয়েছিলাম আমরা আমাদের ছাদে ছোট্ট একটা ছাদ বাগানের পরিকল্পনা করেছি, আর তার জন্যই এই প্রস্তুতি পর্ব। যে কোনো জিনিস করার আগে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন, তাই সবার প্রথমে কি করব কিভাবে করব সেটা পরিকল্পনা করা বিশেষ জরুরি। এই কচুগুলো একটু আগে দেখলে না, সব কচুর ডগাগুলো সব কাটা হলো। এগুলো সব এইভাবে যাতে করে জলটা একদম নিচে ঠিকঠাকভাবে বেরিয়ে যায় সেই জন্য এইগুলোর ব্যবস্থা করা হলো। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে বলা হয়েছিল এই ছাদের সাথে লেভেল করে করার, কিন্তু আমি চাইছিলাম একটু উঁচুতে থাকুক, সেই কারণে এই ব্যবস্থা করা হয়েছে। আমি পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করে নেব যাতে তোমাদেরও সুবিধা হয়। বিকেলবেলাটাই অভিরও ফ্রি টাইম থাকে, আর আমি ওই টাইমটা একটু ফ্রি হই, মেহুকে ঘুম পাড়িয়ে এই ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি। এবার তোমরা ভাববে যে মেহু কোথায়? মেহু নিচে ঘুমোচ্ছে, আর এই যে মেহু ঘুমোচ্ছে নিচে, এই যে ভিডিওটা অন করে আমরা ওপরে আসি, যে ও যখনই একবার উঠবে এটা দেখে আমরা আমাদের তিনজনের ছোট্ট সংসার, তাই সময়ের সাথে তাল মিলিয়ে সময় সুযোগ বুঝে আমাদের সবকিছু করার চেষ্টা করতে হয়। আমরা তো একটা সিদ্ধান্ত আর পরিকল্পনা করি মাত্র, বাকিটা ভোলানাথের ইচ্ছেতেই হয়। তোমাদের সাথে এটা শেয়ার করছি না, একেবারে কমপ্লিট হয়ে গেলে শেয়ার করব বলে একটু একটু করে সব ক্লিপ রেখে দিচ্ছি এখানটা, যেটার জন্য অ্যাকচুয়ালি কাজটা শুরু করা। তারপরে ওই কাজ শুরু হলে যেটা হয়, একটু একটু করে অভিকে বললাম যে আরেকটু বাড়ালে হয় না, আর একটু এটা করলে হয় না, ব্যাস দুজনের মতের একটু মিল হয়ে গেল। তারপরে এই কাজের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে চলো নিচেই ও মেহুকে নিয়ে থাকা হয়, আর আমাদের বাড়ির আশেপাশে কোনো পার্ক নেই, তো সেই কারণে মেহুকে নিয়ে ওই একটা ঘরের মধ্যে থাকার, রোজ কি বাইরে বেরোনো সম্ভব। আর এই দেখো এর মধ্যে মাটি দেওয়ার আগে আমি কিছু ইটের টুকরো দিয়ে নিয়েছিলাম যাতে জলটা ঠিকঠাক ভাবে বেরিয়ে যেতে পারে। আর আমাদের ছাদে একটা ছোট্ট কিচেন ভাইবস দেওয়ার জন্য আমি এখানে কিন্তু এরকম একটা টেবিলও করে নিয়েছি। আর প্রতিদিন যখন একটু একটু করে কাজটা এগোচ্ছিল তখন মনে হচ্ছিল কবে হবে। অ্যাকচুয়ালি ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা মিলেই একটা বড় ফল গড়ে তোলে, তাই না? তাই একটু তো সময় লাগতোই। বাড়ির কাজে বাড়ির সকলের মত নিয়ে কোনটা কি কালার হবে এইটা কিন্তু একটা ভীষণ মজার ব্যাপার। এই যেমন ধরো আমাদের এই টিনের শেডটা কি কালার দেবো, এইটা কিন্তু আমরা তিনজনা মিলে ঠিক করেছিলাম যে না, রেড কালারটা দিলে বেশ ভালো লাগবে। আর কালার অপশনটা সত্যি বলতে কম ছিল বলেই এটা সিলেক্ট করা কিন্তু বেশ সহজ ছিল। আর আজ যখন বেশ কিছুদিন পরে আমি ভিডিওটা এডিট করছি আর এই কাজগুলো দেখছি, তখন সত্যিই মনে হচ্ছে একটা কাজের পেছনে কত মানুষের পরিশ্রম লুকিয়ে থাকে। টাকার বিনিময়ে হলেও কাজটা তো কাজই, তাই আমাদের একে অপরকে সম্মান দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আর এটা তো গেল ওপরের কাজের গল্প। আর ওপরের কাজ করতে গিয়ে আমার নিচের ঘরগুলোর যে অবস্থা হয়েছিল সেটা পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা কি হয়েছিল বুঝতেই পারছো। শুধু কাজ করতে করতে এটাই ভাবছিলাম কবে সবটা গুছিয়ে উঠতে পারবো। তবে যার সাহায্য ছাড়া এই কাজটা গুছিয়ে ওঠা, এই কাজটা করা একেবারেই ইম্পসিবল ছিল, সেটা হলো আমার হাজবেন্ড। প্রতিনিয়ত আমাকে হেল্প করে গেছে আর আমাকে গোছাতে অনেকটা সাহায্য করেছে।
আর এই যে আমাদের ছাদের রেলিং এ কি দেবো ভেবে শেষমেশ অভির মাথা থেকে এই আইডিয়াটা বেরোয় আর এই ডিজাইনটা আমি সিলেক্ট করি। এবার বলো তো ডিজাইনটা কেমন লাগছে? মেহুর কপালের ফুলের ডিজাইনটাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। একটু একটু করে নিজেদের পছন্দ মতো ছাদটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখনো অনেকটা কাজ বাকি, মানে গোছানো অনেকটা বাকি, আর গোছানো কখনো শেষই হয় না। আর এই বছর শীতে কত জায়গায় প্ল্যান করে রেখেছিলাম ঘুরতে যাব, একটা জায়গায়ও যেতে পারিনি। একদিকে সংসারের কাজ আর উপর দিকে চলছে বাড়ির কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি উপরে। আজকে উপরে শেডটা দেয়া হচ্ছে। আসলে বাড়িতে কাজ হলে কোনো কাজই ঠিক মতন করা যায় না, মনটা যেন ওইদিকেই পড়ে থাকে। তাই এবছর কোথাও ঘুরতে যেতে পারিনি। এখন মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে গেলে ভীষণই ভালো। গোটা কয়েক মাস আমাদের বাড়ির যে অবস্থা ছিল তোমাদের কি বলবো। ওপরটা ছিল পুরো খোলা আর নিচটা ছিল এই যে এরকম কাদা বালিতে ভর্তি। তোমাদেরকে তখন এগুলো কিছুই কিন্তু দেখাতে পারিনি, এইভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। আমার এই কদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আর চারিদিকটা সামলাতে সত্যি অনেকটা কষ্ট হয়েছে। ব্যাস ওপরের শেডটা দেওয়ার পর এবার তো ফ্লোরের পালা। আর আমরা যেহেতু ফ্লোরে টাইলস দেবো তাই টাইলসের দোকানে টাইলস সিলেক্ট করতে এসেছিলাম। তুই মেহুকে দেখতে পাচ্ছ কেউ? মেহু এই ছোট্ট মানুষগুলো সবকিছুর মধ্যেই কি সুন্দর খেলা খুঁজে পায়। ওপরে গিয়ে আমরা রোজই এরকম লুকোচুরি খেলতাম আর অনেকটা মজা করতাম। আর এই যে কাউকে কাজ করতে দেখলে বাড়ির ছোট মানুষগুলোর মধ্যেও যেন কাজ করার তাগিদ বেড়ে যায়, কারণ বাচ্চারা কথার চেয়ে বড়দের কাজ দেখেই বেশি শেখে। আমরা যখন মন দিয়ে কোনো কাজ করি তখন অজান্তে ওরাও সেই কাজগুলো নকল করতে চায়। ছোট ছোট হাতে সাহায্য করতে চাওয়ার সেই ইচ্ছে দেখলে সত্যিই মনটা ভরে যায়। যখন কাজগুলো হচ্ছিল আমি তার সাথে সাথে আমার ছাদ বাগানের মাটিটাও তৈরি করে নিচ্ছিলাম, কারণ এই টাইমে রোদটা পেলে মাটিটা অনেক সুন্দর হবে। এই সংসারটা তো আমাদের দুজনারই, তাই আমরা দুজনা মিলে ভালোবাসা আর যত্ন দিয়ে সংসারটাকে সাজানোর চেষ্টা করছি, কারণ এই দায়িত্বটা আমাদের দুজনারই সমান। আর ছোট্ট একটা বাথরুম, আর বাথরুমের পাশে এই ছোট্ট বেসিনটা মেহুর যে কি পছন্দ সে কি বলবো। আর বাড়ি ঘর সাজানোর কাজ যেন শেষই হতে চায় না। ইট সিমেন্টের কাজ শেষ হতে না হতেই আবার নতুন করে অন্য বাকি কাজ শুরু হয়ে যায়। এখনো প্রচুর কাজ বাকি, একটু একটু করে আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে কালারটা তো তোমাদের দেখানো হয়নি। এই যে ওয়ালে আমরা কিছু বিট লাগিয়েছিলাম, যেটা ডিজাইনটা তোমাদেরকে আজকে শেয়ার করছি। এই পুরো জায়গাটা সাজাতে এখনো আমার অনেকটা সময় লাগবে। ছবি থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ, এখনো অনেক কিছু বাকি। তবে আমাদের এই ওয়াল কালারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। একটু একটু করে গত কয়েক মাসের কাজ আর তার ফলাফল আজকে তোমাদের সামনে। আজকে যখন সত্যি আমি ভিডিওটা এডিট করছি আমার মনে হচ্ছিল যে বাকি দিনগুলো কিভাবে কাটিয়েছি আমরা। সত্যি বলতে একটা মিষ্টি ফল পাওয়ার জন্য তার পেছনে অনেকটা পরিশ্রম আর ঘাম ঝরাতে হয়। আর এই যে আমার বাড়ির অ্যাক্টিভ মেম্বার অলওয়েজ অ্যাক্টিভ। চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো, আর সে কি একা বসে থাকতে পারে? সব সময় কাজে লেগে থাকে। তাহলে আমরা উপরটা কিভাবে সাজিয়েছি সবটাই আজকে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই সমস্ত কিছু ধোয়া মোছা করতে বেশ অনেকগুলো দিন কেটে গেছে। আর রেগুলার ব্লগে তো তোমরা দেখতেই পাও যে কিভাবে এগুলোকে মেনটেন করতে হয়। সত্যি বলতে একটা জিনিস করা ভীষণ সহজ, কিন্তু সেটাকে মেনটেন করে সাজিয়ে গুছিয়ে রাখাটা ভীষণই কষ্ট। তবে আমরা যারা গুছিয়ে রাখতে সাজিয়ে রাখতে ভালোবাসি তাদের কাছে এই কঠিন কাজটাও ভীষণ সহজ হয়ে যায় যখন চারিদিকটা সুন্দর লাগে আর মনে একটা আলাদাই প্রশান্তি আসে। ওপরে এই ছোট্ট ঘরটা এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, গোছানো হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর এই যে ওপরটাকে একটু একটু করে গুছিয়ে কিছু জিনিসপত্র কিনে রেখেছি। ওপরের সমস্ত জিনিসের লিংক এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। তোমাদের সাথে এর আগেও লিঙ্কগুলো শেয়ার করেছি, আবারও তোমাদের সুবিধার্থে লিঙ্কগুলো শেয়ার করে দিলাম। এই সোফা সেটটা এতই ভালো যে প্রথমে একটা কেনার পরে আমরা আরো একটা অর্ডার করে পুরো সেট আপটা করে নিয়েছি। অনেকেই বলেছিলে ওপরটা একেবারে কাঁচ দিয়ে ঘিয়ে নিলে ভালো হতো। বিশ্বাস করো কাঁচ দিয়ে ঘিয়ে নিলে এই ভাইবসটা পেতাম না। আর এটা যে আমার এত পছন্দের যে কি বলবো। তো এই হলো আমাদের ওপেন টেরেসের ফাইনাল লুক। কেমন হয়েছে বলো তো? আমাদের অবসর সময় কাটানোর এক শান্তির জায়গা। বাড়ির ওপরে সবুজে ঘেরা এক টুকরো বাগান, এই যে আমার কতদিনের স্বপ্ন ছিল যে তোমাদের কি বলবো। একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সবে, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম। অতীতের অভিজ্ঞতা আর পরিকল্পনাই আমাদের বর্তমানকে গুছিয়ে দেয়, আর সেই ভিত্তির উপর দাঁড়িয়েই ভবিষ্যৎ তৈরি হয়। তাই বলা যায় অতীতের পরিকল্পনা বর্তমানকে শক্ত করে, আর সেই শক্ত ভিতের উপরই ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে ওঠে। এখানে এই হ্যাঙ্গিং পটগুলো লাগাবো বলে আগে থেকেই কিন্তু টিনের শেডটার সাথে আমি এইরকম ব্যবস্থা করে রেখেছিলাম। সবুজ ছাড়া চারিদিকটা কেমন ফিকে লাগে। যখনই এই হ্যাঙ্গিং পটগুলো টাঙিয়ে দিলাম, দেখো এবার কত সুন্দর ভরাট লাগছে জায়গা। যখনই টিনের শেডটা করবে আগে থেকে বলে রাখবে, তাহলে কাজটা অনেক সহজ হবে। তো এই ছিল আমাদের ওপেন টেরেস। হ্যাঁ, আর একটা ব্যাপার তো তোমাদের বলা হয়নি, এই হলো আমাদের প্রজেক্টর। আর এখানে প্রজেক্টর সেট করেছি বলেই তার অপোজিট ওয়ালটা আমরা হোয়াইট কালার রেখেছি। আর হ্যাঁ, এটাও দেখানো হয়নি তোমাদের
আমাদের এই সোফা সেটটার সাথে কিন্তু এই সিটগুলোও রয়েছে। আমি তো ওপরটা কবে গোছানো হবে সেই আশায় ছিলাম, কিন্তু বিশ্বাস করো এই ওপরের কাজ শেষ হওয়ার পরে আমার কাজ দ্বিগুণ হয়ে গেছে। মানে আমি এখন এক ফোঁটাও টাইম পাই না। এক্সট্রা টাইম মানে আমার গাছের এখানে সময়টা কেটে যায় আর আমার মনটা আরো ভালো করে দেয়। জীবনে সবসময় ব্যস্ত থাকা ভালো, হ্যাঁ অবশ্যই নিজের পছন্দের কাজের সাথে, তাহলে মনটা আরো ফুরফুরে হয়ে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে ওপরে আসবো কিছু খাবো না তাই আবার হয় নাকি, এখানে দাঁড়িয়ে চাটা তো করেই ফেলি, তার সাথে সাথে টুকিটাকি চা করার জন্য অনেক রকমের ব্যবস্থা করে রেখেছি, তবে সেগুলো এখনো করতে পারিনি। করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর হাতে এক কাপ চা আর কফি নিয়ে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, একটু তো বসতেও হবে, তাই এই ক্যাফেটেরিয়া টাইপেরও একটা ভাইবস ক্রিয়েট করে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা উপরটা কিভাবে সাজালাম ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে। আপাতত সবাই ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।